বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে ভারতের জম্মু কাশ্মীর ও পাঞ্জাবের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে পাকিস্তান, এমন দাবি করে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয়, জম্মু কাশ্মীরের আখনুর, চাম্বা, কাঠুয়া ও পাঞ্জাবের পাঠানকোটে এসব হামলা চালানো হয়েছে। যদিও পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার দাবি করেছে ভারত, তবে হামলার বিষয়ে কিছু জানায়নি ইসলামাবাদ। এর আগে নয়াদিল্লি দাবি করেছিল ভারতের অন্তত 15টি শহরে পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। দেশটির এমন দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তানের সেনাবাহিনী। কাশ্মীর সীমান্তে উত্তেজনার মধ্যে পাকিস্তান দাবি করেছে তাদের হামলায় 40 থেকে 50 জন ভারতীয় সেনা নিহত হয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতের বেশ কয়েকটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে এবং এতে উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় সেনা নিহত হয়েছেন। ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতদের রক্তের বদলা নেওয়ার হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সশস্ত্র বাহিনীর ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ভারত পাকিস্তানে হামলা চালিয়ে বড় ভুল করেছে। गुज़श्ता रात भारत ने जारियत करके ভারত একটি কাপুরুষ শত্রু, যে নিরীহ মানুষদের লক্ষ্যবস্তুতে পরিণত করে নিজেকে শক্তিশালী মনে করে। কিন্তু আমরা দেখিয়েছি যে আল্লাহর রহমতে পাকিস্তান তার প্রতিরক্ষায় উপযুক্ত জবাব দিতে জানে। कि हम पीछे हट जाएंगे। এদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং হুঁশিয়ার করে বলেছেন, কেউ ভারতীয়দের ধৈর্যের সুযোগ নিলে তা বরদাস্ত করা হবে না। हम लगातार इस बात के पक्ष कर रहे हैं कि समस्याओं का समाधान बातचीत के जरिए से हो, कि हमारी सहनशीलता का कोई नाजायज फायदा उठाए। यदि कहीं कोई हमारे इस संयम का फायदा उठाने की कोशिश करता है तो उसे कल की तरह ही क्वालिटी कार्रवाई का सामना करने के लिए भी पूरी तरह से तैयार रहना होगा। এদিন মোদী সরকারের পদক্ষেপে পূর্ণ সমর্থনের কথা জানিয়েছে বিরোধী দলগুলো। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।